সবাইকে কোড উইথ রফিকে স্বাগতম। আজকে আমাদের প্লেলিস্টের প্রথম টিউটোরিয়াল ভিডিও। আমরা প্রথমে শুরু করব আমাদের স্টেট ম্যানেজমেন্ট দিয়ে, ফ্লাটারে স্টেট ম্যানেজমেন্ট। সো স্টেট ম্যানেজমেন্ট আসলে কি? স্টেট ম্যানেজমেন্টটা কি? স্টেট ম্যানেজমেন্ট বলতে বোঝায় যে আমাদের ফ্লাটারে যে ডাটাগুলো আমরা ইউজ করব, মনে করেন টেক্সট, ইমেজ, যাই হোক না কেন, সেই ডাটাগুলোকে যাতে আমরা সুসজ্জিতভাবে এবং সুন্দরভাবে ম্যানেজ করতে পারি, কোন পেজে কোন ডাটাটা যাবে। সংক্ষেপে বলতে গেলে আমাদের ডাটাগুলোকে সুন্দরভাবে যাতে ম্যানেজ করতে পারি, সেটা হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট। যে পদ্ধতির মাধ্যমে আমরা করতে পারি সেটা হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট। এখন আমরা গ্লোবাল স্টেট সম্বন্ধে জানি। গ্লোবাল স্টেট বলতে বোঝায় আমাদের কোন একটা ডাটা, আমরা যদি একটা এখানে হোয়াইট বোর্ড নেই, কোন একটা ডাটা মনে করেন অ্যাপ, এটা হচ্ছে মনে করেন আমাদের মেইন কম্পোনেন্টে রয়েছে, তাহলে আমরা কিভাবে এই ডাটাগুলোকে এখানে পাঠাবো? খুব সহজ, আমরা পাঠিয়ে দিতে পারি আমাদের ওই উইজেটটাকে এখানে কল করে, সেই উইজেটের ভিতরে আমরা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে সেই কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা ডাটাকে পাস করে দিতে পারি যেখানে ইচ্ছা। তারপরে মনে করেন এখান থেকে কোনো একটা ডাটা এখানে পাঠাবো, তাহলে কি করতে হবে? এই উইজেটের ভিতরে আমাদের এই উইজেটটাকে কল করতে হবে, আনতে হবে। তারপরে এই উইজেটের ভিতরে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে, কনস্ট্রাক্টর ক্রিয়েট করে এখান থেকে ডাটা এখানে পাস করতে হবে। এরকম ভাবে প্রত্যেকটা ডাটা পাস আমরা করতে পারি। কিন্তু এরকম ভাবে না করে আমরা আমাদের যে ডাটাগুলো আছে, যা ডাটা থাকুক, ইমেজ, যে কোনো ডাটা, তারপরে যে কোনো লজিক, আমরা চাইলে একটা আলাদা ফাইলে রেখে দিতে পারি। এখানে মনে করেন যে কোনো লজিক, শুধু ডাটা নিবে বিষয়টা নয়, এখানে ডাটা সেন্ড করবে, ডাটা এখানে প্রসেসিং হবে, প্রসেসিং হয়ে এখানে ডাটা আবার সেন্ড করবে। যে কোনো এখান থেকে যে কেউ ডাটা নিতে পারে, এটা হচ্ছে আমাদের গ্লোবাল স্টেট। আমাদের অ্যাপ ছোট হোক বা বড় হোক, যে কোনো অ্যাপস এর ক্ষেত্রেই এই গ্লোবাল স্টেট জিনিসটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং এইভাবে যদি আপনারা কাজ করেন, তাহলে আপনাদের কোডগুলো, আপনাদের ডাটাগুলো অনেক সুন্দরভাবে সুসজ্জিতভাবে থাকবে। তো ফ্লাটারের বেসিক তো আপনারা জানেন, আমি আশা করি, কারণ আমি কোর্সের রিকোয়ারমেন্টসে কিছু রিকোয়ারমেন্টস রেখেছিলাম যে ফ্লাটার বেসিক জানা থাকতে হবে, জেঙ্গো বেসিক, তারপরে এপিআই, জেঙ্গো রেস্ট এপিআই বেসিক জানা থাকতে হবে। এখন আমরা চলে যাই আমাদের কোড এডিটরে। ফার্স্ট অফ অল আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি। এই ফোল্ডারের ভিতরে আমি যেই কোডগুলো লিখবো সেই কোডগুলো আপনারা পেয়ে যাবেন সোর্স কোডের লিংকের মাধ্যমে। তো এইটা আমি ওপেন করি আমার কোড এডিটর। আমি ভিএস কোডে কোড লিখবো, ভিজুয়াল স্টুডিও কোড। আপনারা এটা ইনস্টল করে নেবেন। ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নিলাম। এখানে এটা অফ করে দিই। এখানে আপনারা দেখুন আমি কি কি এক্সটেনশন ইনস্টল করে রেখেছি, এগুলো আপনারা করে নেবেন। ফার্স্ট অফ অল অসাম ফ্লাটার স্নিপেট, এটা ফ্লাটারের জন্য। বেটার কমেন্টস, এটা ফ্লাটারের জন্য। ফ্লাটারের ইরর গুলো আর যে কমেন্ট গুলো দেবে সেগুলো যাতে সুন্দরভাবে দেখায় তার জন্য। ডার্ট ফ্লাটারের জন্য। জেঙ্গো, এটা হচ্ছে জেঙ্গোর জন্য, জেঙ্গো স্নিপেট। ইরর লাক্স, আমি এটা ফ্লাটারের জন্য। ইরর গুলো যাতে সুন্দরভাবে দেখায়, আর এটা তো ইনস্টল করতেই হবে। ভিজুয়াল স্টুডিও কোডে যদি আমরা ফ্লাটার লিখতে চাই, সে ফ্লাটার এক্সটেনশন ইনস্টল করে নেবেন। আর ইমেজ প্রিভিউ, এটা ইমেজ, আমাদের ফ্লাটারে যে ইমেজগুলো আমরা যদি অ্যাড করি, ম্যানুয়ালি হোক আর নেটওয়ার্ক ইমেজই হোক, সেই ইমেজগুলোকে প্রিভিউ দেখানোর জন্য জুপিটার এটা অটোমেটিক্যালি ইনস্টল হয়েছে। ম্যাটেরিয়াল আইকন থিম, এটা হচ্ছে আমাদের যে ফোল্ডার আমরা ক্রিয়েট করব, ফোল্ডারগুলো একটু সুন্দরভাবে দেখার জন্য, এটা ফ্লাটারের জন্য। আর এটা পাইথন, এটা তো জেঙ্গোর জন্য ইনস্টল করতেই হবে। সেই এক্সটেনশন গুলো আপনারা ইনস্টল করে নেবেন। এখন আমরা যাই এখানে আমরা দুইটা ফোল্ডার করি। একটা হচ্ছে ডিজে মানে জেঙ্গো, এখানে আমরা লিখে দিই মাই অ্যাপ, এটার ভিতরে আমাদের জেঙ্গো সবকিছু থাকবে। এখানে আমরা করে দিই ফ্লাটার এফএল,
এফএল থাকুক মাইঅ্যাপ। তো এটা আমাদের দুইটা অ্যাপ। জেঙ্গুর ক্ষেত্রে জিজে মাইঅ্যাপ, এটা হচ্ছে আমাদের জেঙ্গু প্রজেক্ট নেম হবে, আর ফ্লাটারের ক্ষেত্রে এফএল মাইঅ্যাপ, এটা হচ্ছে আমাদের ফ্লাটারের। সো আমরা ফ্লাটারের ভিতরে এখন আমরা ফ্লাটারের একটা অ্যাপ ক্রিয়েট করি। আমরা আমাদের টার্মিনাল ওপেন করে নিচ্ছি। এখানে আমি গিট ব্যাশ বলে গিট ব্যাশ ইনস্টল করে সেটা আমরা ভিএস কোডের সাথে কানেক্ট করেছি। সেটা ইনস্টল করার পর আপনারা গিট ব্যাশ ইনস্টল করবেন। এখানে গুগলে যদি সার্চ দেন গিট ব্যাশ, লিখে সার্চ দিলে এই যে ডাউনলোড গিট, এটা ডাউনলোড করে নেবেন। এই যে উইন্ডোজ হোক, ম্যাক, লিনাক্স যাই হোক, ডাউনলোড করে ইনস্টল করার পরে এখানে আপনারা এই সিলেক্ট ডিফল্ট শেল এখান থেকে সিলেক্ট করে দিবেন গিট ব্যাশ, তারপর ডিলিট করে তারপর আবার ওপেন করলে এখানে গিট ব্যাশ এসে পড়বে। সো এখন আমাদের কি করব, ফ্লাটার অ্যাপ। সো আমাদের এখন আমরা রয়েছি কোথায়, আমরা রয়েছি হচ্ছে জেঙ্গু ফ্লাটার টিউটোরিয়ালের ভিতরে। সো আমাদের এখন যেতে হবে আমাদের ফ্লাটার অ্যাপের ভিতরে। সো সিডি করে আমরা অ্যাপ ফ্লাটার মাই অ্যাপ এর ভিতরে গেলাম, ক্লিয়ার করে দেই। এখন আমরা লিখব ফ্লাটার ক্রিয়েট ডট, মানে এইখানে ফ্লাটার ক্রিয়েট অ্যাপটা ক্রিয়েট করে ফেলো। সো ফ্লাটার ক্রিয়েট হয়ে গেল। এখানে টেস্ট ফাইলটা আমাদের দরকার নেই, ফোল্ডারটা আমাদের লিবের ভিতরে যাই। এখন এটাকে কেটে দেই। লিবের ভিতরে যা কিছু আছে আমাদের কোনো কিছুরই দরকার নেই। আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আমরা ইনপুট করি, আমরা এখানে নেব মেইন, এখানে আমরা নেই মাই অ্যাপ, স্ট্যাটলেস উইজেট মাই অ্যাপ। এখানে আমরা ফার্স্ট অফ অল দিই ম্যাটেরিয়াল অ্যাপ হোম। হোমের ভিতরে আমরা রাখতেছি আমাদের হোম পেজ, হোম স্ক্রিনস। এখন আমরা হোম স্ক্রিন নামক একটা ফাইল ক্রিয়েট করি, হোম স্ক্রিনস ডট ডার্ট। হোম স্ক্রিনের ভিতরে আবার ইম্পোর্ট করি আমরা এখানে স্ট্যাটলেস উইজেট নিয়ে একটা হোম স্ক্রিন, এখানে স্কেফোল্ড, স্কেফোল্ডের ভিতরে আমরা নিই অ্যাপ বারের ভিতরে আমরা টাইটেল, টেক্সটের ভিতরে আমরা এখানে দিতে পারি জি স্টোর দিয়ে সেভ করলাম। আমরা মেইনের ভিতরে আমাদের হোম এটাকে ইনপুট করতে হবে। সো এখানে আপনারা যদি আমার সাথে সাথে এই এক্সটেনশন গুলো ইনস্টল করে থাকেন তাহলে এটা সামনে রেখে আপনার কন্ট্রোল স্পেস ক্লিক করলে এখানে অটো ইনপুট, এই যে অটো ইনপুট ফ্রম হোম স্ক্রিন, এটা এখানে লেখা আসতেছে, এটা ক্লিক করলে এই যে অটোমেটিক ইনপুট হয়ে গেছে হোম স্ক্রিন। এভাবে আপনারা ইনপুট করতে পারেন। তারপরে ইনপুট করা শেষ হয়ে গেলে আমাদের প্রজেক্ট যে সময় কমপ্লিট হয়ে যাবে, আমাদের প্রজেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে সম্পূর্ণ আপনাদের যে ইনপুটগুলো রয়েছে সেই ইনপুটগুলো আগে দিয়ে এই লাইনটা কেটে দিবেন। এটা করতেই হবে, পরে না হলে একটু প্রবলেম হতে পারে। না করলে সমস্যা নেই, কিন্তু প্রবলেম হয় আমি দেখি। তারপরে এরকম ভাবে দিয়ে দিবেন। কিন্তু আমাদের কোড করার সময় যাতে বারবার ইনপুট করতে না হয় তাই আমরা এক্সটেনশনের সহায়তা নিব। সবার শেষে আমরা এরকম রিলেটিভ পাথ যেটাকে বলে, যে এটা এই পেজ থেকে এই ফাইলের লোকেশন কোথায় ওইটা আমরা দিয়ে দিচ্ছি। আর আমরা ম্যানুয়ালি কিন্তু যদি আমি ইনপুট করি তাহলে কিন্তু ফুল প্যাকেজের ফোল্ডার নেম থেকে শুরু করে একদম উপর থেকে নিচ পর্যন্ত একটা ইউআরএল সে দেয়। তো এটা আপনারা এই যে কোনো একটা প্রজেক্ট কমপ্লিট হওয়ার পরে আপনারা এরকম করে দিবেন। সেটা আমরা করলাম, সেভ করি। এখন আমরা আমাদের ইমুলেটরে আমাদের প্রজেক্টটাকে ওপেন করি।
সো আমার অ্যাপ আমার ইমুলেটর ইনস্টল হয়ে গেছে। আমরা ইমুলেটরটা যত পারি জুম করলাম, এর চেয়ে বড় করার যাচ্ছে না। এখানে ইমুলেটরে দেখুন জি স্টোর লেখা আসতেছে। আমরা এই ব্যানারটাকে সরিয়ে দেই। এই বাম পাশে যে ব্যানারটা রয়েছে, মেইনে গেলাম আমরা ম্যাটেরিয়াল অ্যাপ ডিবাগ চেক মোড ব্যানার ফলস, আমরা ফলস করে দিলাম। এটাকে কেটে দিই বর্তমানে। তো ব্যানার চলে গেছে। আমরা শিখবো এখানে গ্লোবাল স্টেট। তো এখন আমরা কি করতে পারি, আমরা এখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি গ্লোবাল স্টেটকে আলাদা বোঝানোর জন্য, যে জি স্টোর এর ভিতরে আমরা দিয়ে দেই একটা ফাইল, নাম দিয়ে হচ্ছে গ্লোবাল স্টেট .arch। এখানে আমরা কি করব, এখানে আমরা একটা ফাইল ক্লাস ক্রিয়েট করব। এটার নাম যে কোনো দিতে পারি, আমরা দিলাম জি স্টেট। এখানে আমরা মিক্সেন দিতে হবে উইথ চেঞ্জ নোটিফায়ার নামক একটা মিক্সেন আমরা ইউজ করলাম আমাদের জি স্টেটের সাথে। সো মিক্সেন কি উইথ কি এটা কি আমরা আমাদের যে ফ্লাটার কোর্স রয়েছে, আমরা ফ্লাটার কোর্স এই বিষয়ে ডিটেইলস আলোচনা করেছি। আমরা যদি যাই, আমরা কোথায় দেখিয়েছি সব, এখানে যদি আমরা ইউটিউবে যাই আমার চ্যানেলে, প্লে স্টোরে গিয়ে আমরা ফ্লাটার বাংলা টিউটোরিয়ালের ভিতরে এখানে দেখুন এই ফাংশন .op ফর ফ্লাটার, এই ভিডিওটায় মনে হয় আমরা এই মিক্সেন এবং এক্সটেন্স উইথ এই বিষয়ে কথা বলেছি। সো আপনারা এটা দেখে আসতে পারেন। এটার সাথে মিক্সেন করলাম আমরা চেঞ্জ নোটিফায়ার। এখন আমরা এখানে কিছু ডাটা রাখি। এখানে আমরা কি ধরনের ডাটা রাখতে পারি, আমরা একটা লিস্ট ক্রিয়েট করি। এখানে লিস্ট অফ আমরা কি লিস্ট অফ স্ট্রিং আমরা রেখে দিলাম, এর নাম দিলাম আমরা একটা প্রাইভেট লিস্ট বা ডাটাস আমরা রেখে দিতে পারি। এখানে আমরা এটা প্রাইভেট করলাম কেন, এটা আমরা পরে বলতেছি। সো ফার্স্ট অফ অল এর ভিতরে আমরা কি ডাটা রাখি, ফার্স্ট অফ অল আমরা রাখি যে ডাটা 1। আমরা এখানে কয়েকটা ডাটা রাখি। সেগুলো নাম্বার চেঞ্জ করে দিই 2 3 4 5, আমাদের লাস্ট একটা নিচে চলে আসবে। সো এখানে আমরা একটা প্রাইভেট ভেরিয়েবল ক্রিয়েট করলাম। আমরা একটা প্রাইভেট লিস্ট ক্রিয়েট করলাম। এখন আমরা এই লিস্টটাকে আমরা এখানে সেন্ড করে দেই। এখানে আমরা লিখি লিস্ট অফ, এখানে আমরা লিস্ট অফ দি স্ট্রিং, আমরা দিই অনলি ডাটা। এটাকে গেটার ফাংশন করে দেই, গেট, মানে এখান থেকে শুধু ডাটা নিতে পারবে। এখানে আমরা সাধারণত যে ফাংশনগুলো ইউজ করি, এখানে ব্র্যাকেট থাকে যেখানে আমরা একটা আর্গুমেন্ট দিতে পারি, এটা এখানে দরকার নেই। এখান থেকে শুধুমাত্র গেট দিলে শুধুমাত্র এখান থেকে এই ফাংশন থেকে শুধুমাত্র ডাটা নেওয়ার জন্য, এখানে কোনো কিছু দেওয়ার জন্য নয়। সো এখন আমরা রিটার্ন করে দিব। কি রিটার্ন করব তা কিন্তু আমরা উপরে দিয়ে রেখেছি একটা লিস্ট অফ স্ট্রিং। সো আমরা এই ডাটাটাকে এখানে রিটার্ন করব লিস্ট, এটাকে একটা কপি করব, কপি করে আমরা দিয়ে দিব ডাটা। সো এরকম ভাবে আমরা সরাসরি না দিয়ে, কেন এরকম ভাবে দিয়েছি আমরা তা পরে দেখব। সো এটা হচ্ছে আমাদের ক্লাস গ্লোবাল স্টেট। এখানে আমাদের সব প্রসেসিং সব ডাটা এখান থেকেই যাবে। তারপর এখানে আরেকটা জিনিস রয়েছে, আমরা আরেকটা ফাংশন এখানে লিখি। মনে করেন এখানে এই ডাটার ভিতরে কেউ কিছু আরেকটা ডাটা অ্যাড করতে চাচ্ছে। বিষয়টা এমন যদি হয় যে আমরা এখানে ভয়েড, মানে কোনো রিটার্ন হবে না এই ফাংশনের, যে অ্যাড
ডাটাস এড ডাটা আর্গুমেন্ট আমরা নিব স্ট্রিং, যেহেতু পুরোটা স্ট্রিং, স্ট্রিং এর ভিতরে আমরা নিব ডাটা। আমরা এখানে কি করব, ডাটা এখানে আমাদের কি রয়েছে, ডাটাস ডট ইনসার্ট। ইনসার্ট ডাটা ডট ইনসার্ট যদি আমরা করি, ইনসার্ট বলতে বোঝায় এখানে আমরা 0 দিলাম, তাহলে আমাদের যে নতুন ডাটাটা অ্যাড হবে এই ডাটাসের ভিতরে সেটা 0 পর্যায়ে এইটার আগে দিয়ে অ্যাড হবে, মানে প্রথমে থাকবে এটা। আর যদি ইনসার্ট না দিয়ে আমরা যদি দেই অ্যাড, তাহলে এটা ভ্যালুটা অ্যাড হবে লাস্টে দিয়ে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখানে কি হচ্ছে। সো আমরা এখানে দিই ইনসার্ট 0, অথবা 0 বদলে আমরা যেখানে ইনসার্ট করতে চাই ওইটাই দিতে পারি। 0 দিয়ে আমরা এই স্ট্রিংটাকে এখানে দিয়ে দিলাম। এটুকু করলাম, করার পরে আমাদের আমরা এখানে দিতে হবে নোটিফাই লিসেনার। এখানে চেঞ্জ নোটিফায়ার, এটার কারণ এখানে আরেকটা আমরা ফাংশন ধরতে পারছি, নাম হচ্ছে নোটিফাই লিসেনার। সো এই হচ্ছে আমাদের গ্লোবাল স্টেট। আমরা এখন একটু ভালো করে বুঝি। এখানে একটা ক্লাস নিলাম আমরা, এটা ইমপ্লিমেন্ট করলে আমাদের অ্যাপে তারপর আর ক্লিয়ার হবেন, কিন্তু এখন একটু বুঝে রাখুন যেখানে আমরা কি করছি। যে আমরা একটা ক্লাস নিলাম জি স্টেট নামে, সেই ক্লাসটা এক্সটেন্ড এখানে মিক্সন হয়েছে চেঞ্জ নোটিফায়ারের সাথে। তারপর আমরা এখানে একটা লিস্ট নিলাম, সেই লিস্টটাকে আমরা এখানে বের করে দিলাম। কেন বের করেছি, আমরা বের করেছি এই কারণে, আমরা এখানে যে সময় কেউ যখন কোনো একটা ডাটা অ্যাড করবে, যেখানে আমরা মনে করেন অ্যাড করতেছি কোথায়, এই ডাটাসের ভিতরে অ্যাড করার সাথে সাথে আমরা কি করতেছি, যে নোটিফাই লিসেনার। এই নোটিফাই লিসেনার কাজটা একটু বুঝুন। নোটিফাই লিসেনার কাজ হচ্ছে এখানে এই ডাটাবেসের যে মেইন ডাটা, সেই ডাটার সাথে কেউ যদি কোনো ধরনের আচরণ করে, যেরকম ডাটাটাকে এডিট করলো, ডাটাটাকে অ্যাড করলো, নতুন একটা ডাটা অ্যাড করলো, এডিট করলো, ডিলিট করলো, তাহলে আমাদের এই যে ক্লাসটা রয়েছে, এই ক্লাসটা মনে করেন একটা রিলোড নিবে, এরকম ধরে রাখুন যে কোনো একটা অ্যাকশন হলে সাথে সাথে একটা রিঅ্যাকশন হবে যদি আমরা নোটিফাই লিসেনারটা দিই। এই ফাংশনটা যদি আমরা একটা এখানে সব লজিক লেখার পরে নিচে দিয়ে দিই, অথবা কোনো একটা কন্ডিশনের ভিত্তিতেও যদি এটা দেই, তাহলে কি হবে, যে আমাদের এই ডাটার ভিতরে আমরা যদি একটা দিতে চাচ্ছি রিলোড, মানে কোন একটা পরিবর্তন হয়েছে এবং আমরা চাচ্ছি একটা রিলোডটা দেই এটা। এবং কেন রিলোড দিব, কারণ আমরা যেখানে যেখানে এই ডাটাটাকে ইউজ করতেছি সেখানে সেখানে যাতে পরিবর্তন হয়, এই কারণেই কিন্তু আমরা রিলোডটা দিব এখানে। আচ্ছা, হতে পারে এটা সব আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, সমস্যা নেই। আমরা এখন এখানে একটা গ্লোবাল স্টেট ক্রিয়েট করলাম, যেরকম বুঝেছেন, সমস্যা নেই, যেরকম বুঝেছেন। এখন আমরা এটাকে গ্লোবালি সেন্ড করব। এখন জাস্ট ক্রিয়েট আনা করলাম, এটা গ্লোবালি এটাকে সেন্ড করতে হবে এই ক্লাসটাকে। তার জন্য আমাদের একটি ফ্লাটার একটি প্যাকেজ রয়েছে, ফ্লাটার প্রোভাইডার। আমি ওই প্যাকেজটা ইউজ করব, ফ্লাটার প্রোভাইডার। গুগলে সার্চ দিলাম, আমরা এই যে pubs.dev ফ্লাটারের প্যাকেজ ম্যানেজ করার জন্য যেই ওয়েবসাইটটা রয়েছে, ওয়েবসাইটের ভিতরে ঢুকলাম। এখানে আমরা প্রোভাইডার সম্বন্ধে অনেক কিছু ডিটেলস লেখা আছে, আপনারা পড়তে পারেন, এক্সাম্পল সবকিছু দেখে নেবেন। আমরা ইনস্টলিং এ যাচ্ছি, আমরা ইনস্টল করি প্রোভাইডার। এই লাইনটাকে কপি করলাম। এখন যদি আমরা যাই আমাদের prospect.yaml ফাইলে, এখানে আমরা নিচে আসলে এই যে দেখুন একটা আইকনের জন্য একটা আগে থেকে একটা প্যাকেজ ইনস্টল রয়েছে। এই প্যাকেজটার সামনে আমাদের কার্সরটা রেখে আমরা এন্টার ক্লিক করব, করে এখানে আমরা সেন্ড দিয়ে দিব। ইনডেন্টেশনটা খেয়াল রাখবেন, এই ফ্লাটার বরাবর হতে হবে, তাই আমরা এখানে দিয়ে দিলাম। এখানে দেওয়ার বদলে আমরা চাইলে এখানেও দিতে পারি। সেটা দিয়ে আমরা সেভ করি, সেভ করলে আমাদের এই প্যাকেজটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে আমাদের প্রজেক্টে। সো না হলে আপনারা আমাদের উপরে এই যে দেখুন বাটন রয়েছে একটা গেট প্যাকেজেস, এখানে ক্লিক করবেন। তারপরেও যদি না হয় আপনারা টার্মিনালে যাবেন, টার্মিনালে গিয়ে সিডি করে এই লোকেশনে এসে flutter pubs.get এই কমান্ডটা চালাবেন। এখানে কমান্ডটা দেওয়া রয়েছে, এই যে flutter pub.get এই কমান্ডটা দিলে আপনাদের এই প্যাকেজটা ইনস্টল হয়ে যাবে। তো এখন আমাদের একদম মাদার কম্পোনেন্ট না মাদার উইজেট রয়েছে হচ্ছে মেইনের ভিতরে। সো মেইনের ভিতরে আমরা আমাদের গ্লোবাল স্টেটটাকে সেট করব। সো এই ম্যাটেরিয়াল অ্যাপ,
এই ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে আমাদের সবগুলো ডাটা কিন্তু থাকে ম্যাটেরিয়াল অ্যাপের আন্ডারে। সো আমরা এটা কাট করি। ফার্স্ট অফ অল এখানে আমরা লিখি চেঞ্জ নোটিফাই লিসেনার, চেঞ্জ নোটিফাই প্রোভাইডার। এটা দিয়ে আমরা এখানে দেই, এটা একটা ফাংশন। এখানে দুইটা জিনিস নেই, ক্রিয়েট, এখানে ক্রিয়েট নেই হচ্ছে আমাদের কনটেক্সট আর হচ্ছে যেই ফাইলটাকে, যে ক্লাসটাকে আমরা গ্লোবালি সেন্ড করতে চাচ্ছি সেই ক্লাসটা এইভাবে আমাদের দিয়ে দিতে হবে। চেঞ্জ নোটিফায়ার প্রোভাইডার ক্রিয়েট কনটেক্সট। এখানে আমরা কি দিয়ে যাচ্ছি, গ্লোবাল স্টেট। কি নাম দিয়েছিলাম আমরা জি স্টেট। এখানে জি স্টেট, আমরা জি স্টেটটাকে ইনপুট করলাম। এই যে উপর থেকে জি স্টেট কোথায়, এই যে জি স্টেটটা ইনপুট হয়ে গেল। সো এটা এভাবে দিতে হবে। তারপরে এটা কোথায় কোথায় যাবে, এই ক্লাসটা কোথায় কোথায় আমরা ধরতে চাচ্ছি, আমরা যেহেতু বললাম যে আমরা সবগুলো ফাইলে এটা ধরতে চাচ্ছি, সো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম আমাদের ম্যাটেরিয়াল অ্যাপটাকে। সো এই ম্যাটেরিয়াল অ্যাপের আন্ডারে যতগুলো উইজেট থাকুক না কেন, যতগুলো স্ক্রিন যা কিছু থাকুক, প্রত্যেকটা স্ক্রিন থেকে আমরা এই ফাইলটাকে ধরতে পারবো। সো আমরা ফার্স্ট অফ অল যাই আমাদের হোম স্ক্রিনে। আমরা হোম স্ক্রিনে যাই। হোম স্ক্রিনের ভিতরে আমরা বডির ভিতরে আমরা একটা প্যাডিং নেই, প্যাডিং এট incest.all, চারদিক থেকে আমরা 15 প্যাডিং দিয়ে দিলাম। তারপরে চাইল্ডের ভিতরে আমরা দিই লিস্ট ভিউ বিল্ডার। আপনারা এরকম ধরে নেন যে আমাদের গ্লোবালে যে ডাটাগুলো রয়েছে, কয়টা ডাটা রয়েছে আমরা জানি না, যেহেতু আমরা এখানে ব্যাকএন্ডের সাথে কাজ করব, আমরা যেহেতু ওয়েব সার্ভারের সাথে কাজ করব, সেই ক্ষেত্রে আপনারা ধরে নিতে পারেন যেখানে কয়টা ডাটা রয়েছে আমাদের জানা নেই। তো আমরা যেহেতু জানা নেই, আমরা ইউজ করব লিস্ট ভিউ বিল্ডার আমরা নিলাম। এখন ডাটা কোথা থেকে দিব, এটা হচ্ছে কোশ্চেন। আমাদের এই কনটেক্সটের ভিতরে আমরা মনে করেন একটা ফাইল নেই। ফাইনাল ফাইলের ভিতরে আমরা দিয়ে মনে করেন গেটেড ডাটা নামক একটা ভেরিয়েবল নিলাম। এখন আমরা লিখব প্রোভাইডার। আমাদের যে প্রোভাইডারটা রয়েছে, ইনস্টল করেছি প্যাকেজটা, সেই প্যাকেজটাকে আমরা কল করলাম প্রোভাইডার ডট অফ কনটেক্সট। আমাদের অফ কনটেক্সট সম্বন্ধে আপনারা আশা করি জানেন। কনটেক্সট কি করে, আমাদের ফ্লাটারের প্রত্যেকটা উইজেট, প্রত্যেকটা স্ক্রিন এর সাথে অভ্যন্তরীণভাবে ভিতরে একটা কানেকশন রাখে। সো এই কানেকশন যেহেতু রাখে, সেই কানেকশন থেকে আমরা ধরতে পারি এই কনটেক্সটের সাথে কানেকশন তো রয়েছে আমাদের এই গ্লোবাল স্টেটটার। সো এটাকে আমরা এখানে ধরতে পারি। সো এখানে আমরা এটাকে এইভাবে ধরতে পারি, হচ্ছে জি স্টেট। সেটাকে আমরা এভাবে ধরে ফেললাম। সো আমরা কি করলাম এখানে একটু খেয়াল করুন, গেটের ডাটা নামক একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। আমরা ফোল্ডারের ভিতরে ফাইল ক্রিয়েট করলাম, একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। ভেরিয়েবলের ভিতরে প্রোভাইডার ডট অফ কনটেক্সটের ভিতরে আমরা এভাবে ব্র্যাকেট দিয়ে দিলাম জি স্টেট কনটেক্সট। সো এর মাধ্যমে আমরা আমাদের যেই গ্লোবাল স্টেটটা রয়েছে সেই গ্লোবাল স্টেটের ক্লাসটাকে ধরে ফেললাম। সো ক্লাসটা আগে সেন্ড করেছি কোথায় আমাদের দেখতে হবে, ক্লাসটাকে কিন্তু আমরা সেন্ড করেছি হোম স্ক্রিনের এইখানে আমরা ক্লাসটাকে সেন্ড করে দিয়েছি কনটেক্সটের মাধ্যমে। এখন সেই কনটেক্সট থেকে আমরা ধরে ফেললাম আমাদের হোম স্ক্রিনের ভিতরে। ধরার পরে এখন আমরা ধরতে পারি ডট দিয়ে আমরা এই যে দেখুন ডাটা নামক যেই ফিল্ডটা রয়েছে, ফাংশনটা রয়েছে, এই যে ডাটা, এটাকে আমরা ধরতে পারছি। আরেকটা জিনিস আপনারা এখানে খেয়াল করবেন যে প্রত্যেকটা ফাংশনের যে রিটার্নটা রয়েছে, সেই রিটার্নে কিন্তু সেই ফাংশন তার রিটার্নের সমান। ফাংশনের ডাটা বলতে কি বোঝাচ্ছে, ফুল একটা লিস্ট বোঝাচ্ছে, এটুকুই। এখানে এরকম ভাবে রয়েছে বর্তমানে যে ডাটা ইজ ইকুয়াল টু একটা লিস্ট, এটাই ফাংশন।
ফাংশন কি, ফাংশন হচ্ছে তার রিটার্নের সমান। সো আমরা ধরে ফেললাম এই ডাটাটাকে ধরে ফেললাম। এখন আমরা এই ডাটার সবগুলোকে এখানে আমরা চাইলে প্রিন্ট করতে পারি। এখানে আমরা দিই ফার্স্ট অফ অল আইটেম কাউন্ট লিস্ট ডাটা ডট লেন্থ, এটা যেহেতু একটা লিস্ট, তো লেন্থ ধরলাম আমরা। আইটেম বিল্ডারের ভিতরে আইটেম বিল্ডার দুইটা জিনিস নেই, কনটেক্সট আর হচ্ছে ইন্ডেক্স। এখানে আমরা রিটার্ন করে দিই, একটা কার্ডকে কার্ডের ভিতরে আমরা দিই চাইল্ডের ভিতরে আমরা দিই টেক্সটের ভিতরে আমরা কি দিতে পারি, আমাদের গ্লোবাল ডাটা। এখানে আমরা স্ট্রিং এর ভিতরে আমরা ভেরিয়েবল স্টাইলে দিই, সো ডি ডাটা ডট ইন্ডেক্স নাম্বার। আর কি রয়েছে, আর কিছুই নেই। সো জি ডাটা ডট ইন্ডেক্স নাম্বার, এভাবে মনে হয় আমরা ধরতে পারবো। সো আমরা সেভ করলাম। এই যে দেখুন সবগুলো ডাটা এখানে আমরা ধরতে পারছি। সো এখানে কি হচ্ছে একটু আপনারা আবার খেয়াল করুন। এই কনসেপ্ট আপনাদের ক্লিয়ার থাকতেই হবে যে গ্লোবাল স্ট্যাটের সাথে আমরা কিভাবে কাজ করতেছি। কারণ এই পদ্ধতিটা আমরা যে এপিআই এর সাথে আমাদের জেঙ্গোর সাথে কানেক্ট করব আমাদের অ্যাপটাকে, অত্যন্ত এখানে ওই সময় আমরা অনেক বেশি ইউজ করব। সো এখানে আমাদের একটা লিস্ট রয়েছে, বর্তমানে লিস্টের ভিতরে 5টা ডাটা রয়েছে। সেই ডাটাগুলোকে আমরা প্রাইভেট ভেরিয়েবলের ভিতরে রেখেছি। প্রাইভেট ভেরিয়েবলের ভিতরে কেন রেখেছি, আমাদের ডাটা যদি পরিবর্তন করা হয় তাহলে আমাদের ডাটা পরিবর্তন করার ফলে সাথে সাথে যদি আমরা নোটিফাই লিসেনারটা এখানে দেই, তাহলে আমাদের ডাটাটা একটা রিস্টার্ট হবে, আমাদের এই ক্লাসটা একটা রিস্টার্ট হওয়ার ক্ষেত্রে যাতে এইখানে আমাদের যেই ডাটাটা আমাদের হোমে রয়েছে ওইখানে যাতে কোনো ধরনের প্রবলেম না হয়, জাস্ট কপিটা দিচ্ছি। এইখানে যত গন্ডগোল হতে হোক, মানে আমরা আমাদের এই ফাংশনের মাধ্যমে এখানে যা কিছুই করি না কেন সেই এফেক্টটা যাতে আমাদের যেই স্ক্রিন রয়েছে আমাদের স্ক্রিনের ডাটার ভিতরে না পড়ে, তাই আমরা একটা কপি নিচ্ছি। আমরা এই স্প্রেড অপারেশনের মাধ্যমে কপি করে সেই ডাটাটাকে এখানে নিয়ে যাচ্ছি। সো এখন আমরা এখানে কি করলাম, একটা ডাটা দিলাম, ডাটাটাকে প্রাইভেট ভেরিয়েবল দিচ্ছি কেন এটা বললাম। তারপরে সেটাকে প্রাইভেট ভেরিয়েবলটাকে আমরা এখানে একটা ফাংশনের মাধ্যমে আমরা ডাটাটাকে সেন্ড করে দিলাম। আর এটা হচ্ছে এখনো এটার কাজ দেখায়নি, এটা হচ্ছে ডাটা যদি আমরা অ্যাড করার সাথে সাথে যদি আমরা চাই আমাদের পুরো পেজটা একটা রিলোড নোক, তাহলে আমাদের এখানে নোটিফাই লিসেনার দিতে হবে। অ্যাড করার সাথে সাথে আমরা চাইলে নোটিফাই লিসেনার দিলে এই পেজটা রিলোড হবে, এবং এই পেজটা রিলোড হলে এই পেজটা যেখানে কানেক্ট আছে, এখন বর্তমানে কানেক্ট রয়েছে কোথায়, আমাদের হোম স্ক্রিনে। মেইলের মাধ্যমে তো আমরা ডাটাটাকে জাস্ট সেন্ড করলাম, প্রোভাইডার চেঞ্জ নোটিফাই প্রোভাইডার, এখানে আমরা ডাটাটাকে প্রসেসিং করে সেন্ড করলাম। হোম স্ক্রিনে আমরা ডাটাটাকে ধরেছি একটা ভেরিয়েবলের মাধ্যমে প্রোভাইডার ডট অফ কনটেক্সট ডট ডাটা জি স্টেটটাকে। সো এইখানে একটা রিলোড হবে। এখন এখানে স্টেট লেস উইজেট থাকুক আর স্টেট ফুল উইজেট থাকুক, এটা কোনো ম্যাটার না। আমাদের এই প্রোভাইডার মেথডের মাধ্যমে, প্রোভাইডার প্রসেসের মাধ্যমে এটা কোনো ম্যাটার করে না, এটা অটোমেটিক একটা রিলোড নিয়ে নিবেই, এটা স্টেট লেস হোক আর স্টেট ফুল হোক, কোনো সমস্যা নেই। সো আমরা জি স্টেটের মাধ্যমে ডাটাগুলোকে এখানে দেখতে পারলাম। আরেকটা জিনিস আপনারা এখানে খেয়াল করুন, আচ্ছা এখানে এটা দরকার নেই খেয়াল করার, আমরা পরে এটা আস্তে আস্তে বুঝবো। এখন আমরা কি করব, আমরা হোম স্ক্রিনের ভিতরে এটা হোম স্ক্রিনে রয়েছে, আমরা হোম স্ক্রিনের ভিতরে রয়েছে একটা বাটন নেই, আমরা আমাদের অ্যাকশনস গুলো নেই। অ্যাকশনের ভিতরে আইকনের নেই, আমরা icons dot add on press বর্তমানে এটা এমটি, আমরা সেভ করে দিলাম। আমরা হোম স্ক্রিনে একটা বাটন নিলাম, এই যে আমাদের এটা কিরকম দেখা যাচ্ছে, আমাদের এগুলাকে একটু চাইলে, এটা যেহেতু কার্ডের একটা আমাদের জানি যে একটা বর্ডার রয়েছে অনেক সুন্দর,
সো একটু প্যাডিংটা দিলে আশা করি ভালো লাগবে। সো আমরা যে কার্ডের যে টেক্সট, সেই টেক্সটটাকে আমরা র‍্যাপ করে দিচ্ছি। আপনারা যদি আমার সাথে সাথে এক্সটেনশন গুলো ইনস্টল করে থাকেন তাহলে এখানে দেখুন একটা লাল বাতি, না লাল না, একটা লাইটের মতো একটা বাটন দেখাচ্ছে। এখানে টেক্সট আমরা এখানে ক্লিক করি, এখানে র‍্যাপ উইথ উইজেট, র‍্যাপ উইথ কন্টেনার, র‍্যাপ উইথ কলাম, সেন্টার, প্যাডিং, মানে এই টেক্সটটাকে র‍্যাপ করে দিবে। সো আমরা প্যাডিং দিয়ে র‍্যাপ করে দিলাম, কত সুন্দরভাবে প্যাডিং দিয়ে র‍্যাপ হয়ে গেলাম। চাইল্ডে আমাদের এটা অটোমেটিকলি চলে আসলো। সো এখানে আমরা একটা প্যাডিং দিয়ে দিচ্ছি, মনে করেন 12 দিয়ে সেভ করি আমরা। এই যে এখন একটা বড় বড় দেখাচ্ছে এবং উপরে দেখুন একটা বাটনও চলে এসেছে। সো আমরা এখানে আরেকটা আমাদের ডাটা অ্যাড করার জন্য একটা স্ক্রিন নেই, যে আমরা কোথায় নিচ্ছি, অ্যাড ডাটা ডট ডার্ট। আমরা এখানে কি নিতে পারি, আমরা ইম্পোর্ট করি, ইম্পোর্ট করে ম্যাটেরিয়াল, আমরা এখানে স্টেট ফুল উইজেট নেই, এখানে আমরা নিই অ্যাড ডাটা, কন্টেনারের জায়গায় আমরা স্কেপোল্ডের ভিতরে আমরা নিই অ্যাপ বার, অ্যাপ বারের ভিতরে আমরা নেব টাইটেল, টাইটেলের ভিতরে আমরা নিই টেক্সট, টেক্সট আমরা নিই অ্যাড, আমরা নিই অ্যাড ডাটা। সো এটা নেওয়ার পরে আমরা এখানে বডি নেই, বডির ভিতরে আমরা নেই প্যাডিং, প্যাডিং এর ভিতরে প্যাডিং ইনসেস্ট ডট অল, চারপাশ থেকে একটা প্যাডিং নিয়ে নিলাম। 12 আমরা চাইল্ড দিয়ে দিই, একটা কলাম, কলামের ভিতরে আমরা চিলড্রেন, চিলড্রেনের ভিতরে টেক্সট ফিল্ড, টেক্সট ফিল্ডের ডেকোরেশন, কিছুই দরকার নেই, আচ্ছা ডেকোরেশন দিতে পারি, ইম্পোর্ট ডেকোরেশন, এখানে আমরা দিতে পারি হিন্ট টেক্সট, হিন্ট টেক্সট আমরা কি দিতে পারি, অ্যাড এ ডাটা, অ্যাড এ ডাটা একটা হিন্ট টেক্সট দিয়ে দিলাম আমরা টেক্সট ফিল্ডের ভিতরে। তারপর এখানে আমরা একটা বাটন নেই, আমরা একটা রেজ বাটন নেই, আমরা একটা রেজ বাটন নিলাম, আমরা রেজ বাটনের অন প্রেসে আমরা এমটি ফাংশন, আর চাইল্ডে আমরা দিয়ে দিই টেক্সট, টেক্সটের ভিতরে আমরা দিয়ে দিই অ্যাড ডাটা, সেভ করলাম আমরা। আশা করি এই বিষয়ে তো আপনাদের কোনো প্রবলেম নেই। ইন টেক্সট এভরিথিং ইজ রাইট। এখন আমরা কি করব, আমাদের যেই বাটনটা রয়েছে এই বাটনে ক্লিক করলে যাতে আমাদের অ্যাড টু ডু ডাটার ভিতরে চলে যায়, ওইখানে আমরা সেন্ড করে দিব। সো আমরা যাই হোম স্ক্রিনে, হোম স্ক্রিনে চলে আসলাম। হোম স্ক্রিনের অ্যাড ফাংশনালিটি কোথায় রয়েছে, এই যে অ্যাড, এখানে অ্যাড বাটনটা রয়েছে, আমরা দেখতে পারি এখানে নেভিগেটর, নেভিগেটর ডট অফ কনটেক্সট ডট পুশ, পুশের ভিতরে আমরা দিব ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল পেজ, ম্যাটেরিয়াল পেজ রাউট বিল্ডার, বিল্ডারের ভিতরে হবে আমাদের কনটেক্সট, কনটেক্সট। এখন এখান থেকে আমরা কনটেক্সট থেকে আমরা দিয়ে দিব আমাদের অ্যাড ডাটা স্ক্রিন, মনে হয় নাম ছিল এটা, নাকি অনলি অ্যাড ডাটা ছিল, অ্যাড ডাটা। সো এটা আমরা দিয়ে দিলাম। সো এই পদ্ধতিতে আপনারা নেভিগেশন করেন, আশা করি এটা নেভিগেশনের একটা ইজি প্রসেস, ইজি না, একটা লং প্রসেস। আমরা নেভিগেশন আমরা চাইলে কিন্তু আমরা এক পেজের ভিতরেই অ্যাড করে দিতে পারতাম। আমি আরেকটা পেজ করেছি, আমাদের কারণ রয়েছে একটা,
আমরা সহজে কিভাবে এবং বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে আমরা এই নেভিগেশন জিনিসটাকে কিভাবে আরো সহজ করতে পারি, ওই জিনিসটা আমরা এখানে একটু আপনাদের বলবো, বোঝাবো। সেই কারণেই আমি এইভাবে আমরা আরেকটা পেজে আমরা অ্যাড বাটনটা, অ্যাড পেজ মানে একটা ডাটা অ্যাড করার ফর্ম নিয়েছি। সো এখন আমরা যদি সেভ করি, সেভ করলাম, সেভ করে এখন যদি আমরা এখানে ক্লিক করি, এই যে দেখুন অ্যাড এ ডাটা নামক একটা স্ক্রিন রয়েছে, অ্যাড ডাটা নামক একটা এখানে ইনপুট ফিল্ড রয়েছে, অ্যাড ডাটা একটা বাটন রয়েছে। এখন আমরা চাচ্ছি কি অ্যাড ডাটা বাটনে লিখে ক্লিক করলে আমাদের ডাটাটা কোথায় গিয়ে সেভ হবে, আমাদের ডাটাটা এসে সেভ হবে এইখানে এটা আমরা চাচ্ছি। সো আমরা যাই এখানে, তো অ্যাড ডাটা, এখানে আমরা এখন একটা কন্ট্রোলার নিব, টেক্সট কন্ট্রোলার। সো ফাইনাল একটা প্রাইভেট ভেরিয়েবল টেক্সট কন্ট্রোলার ইজ ইকুয়াল টু টেক্সট এডিটিং কন্ট্রোলার। টেক্সট এডিটিং কন্ট্রোলারের মাধ্যমে আমরা কি করি, আমরা একটা টেক্সট ফিল্ডকে কন্ট্রোল করতে পারি। তো টেক্সট ফিল্ডের ভিতরে আমরা দেই কন্ট্রোলার ইজ ইকুয়াল টু টেক্সট এডিটিং কন্ট্রোলার। টেক্সট এডিটিং কন্ট্রোলার আমরা দিয়ে দিলাম। এখন আমরা কি চাচ্ছি, আমাদের অ্যাড বাটন এখানে ক্লিক করলে যাতে সেই ডাটাটা সেট হয়, কোথায় আমরা বললাম। সো এখন আমরা এখানে একটা ফাংশন নিয়ে নিই, যে কি ফাংশন নেব, যে এখানে void প্রাইভেট ভেরিয়েবল add a data নামে একটা ফাংশন নিলাম। এখন আমরা চেক করতেছি if text controller dot text dot length যদি less than 0 হয়, less than or equal to 0 হয়, তাহলে আমরা কি করব, আমরা এখানেই রিটার্ন করে দেব, মানে নিচে যাওয়ার দরকার নেই। আমরা এখানে বাটন এটা দেই, ফাংশনটাকে এখানে এটা দিয়ে দিলাম, কল করে দিলাম। সো এখানে যদি হয় এটা নিচে যাওয়ার দরকার নেই, আর যদি না হয় তাহলে আমরা গ্লোবাল স্টেটে এটা সেন্ড করব। গ্লোবাল স্টেটে আপনারা একটা জিনিস জানেন আশা করি, যে আমাদের যে স্টেটফুল উইজেট রয়েছে, এই স্টেটফুল উইজেটের ভিতরে আমরা কিন্তু আমাদের যে কনটেক্সট রয়েছে, এই যে কনটেক্সটটা আমরা কিন্তু যে কোনো স্থানে ধরতে পারি। আমাদের এই স্টেটফুল উইজেটে আমরা এই যে কনটেক্সটের উপরেও কনটেক্সটটাকে ধরে ফেলতে পারি। তো এখানে আমরা একই কাজ করব, কনটেক্সটের উপরে কনটেক্সটটাকে ধরবো। সো এখন আমরা লিখবো নেভিগেটর, আমাদের যে গ্লোবাল স্টেটটাকে এখানে আমরা কল করব, প্রোভাইডার, নেভিগেটর না। সো প্রোভাইডার, সো আমি যতবার প্রোভাইডার লিখতেছি ততবার কিন্তু প্রোভাইডার এখানে ইনপুট হচ্ছে। ওই এক্সটেনশনটার কারণে আমি বললাম, এক্সটেনশনটার কারণে এটা অটোমেটিক্যালি ইনপুট হবে। এখানে যদি নাও হয়, এরকম রেড লেখা থাকে, রেড তো আছে, কারণ এখানে ক্লিক করবেন, এটা কেটে দেন, অটোমেটিক ইনপুট হয়ে যাবে। সো প্রোভাইডার ডট অফ কনটেক্সট, এখানে আমরা দিব হচ্ছে জি স্টেট। এখন আমরা ধরবো কি অ্যাড ডাটা যাবক যে ফাংশনটা রয়েছে, এই ফাংশনটাকে আমরা এই নোটিফাই লিসেনটাকে কমেন্ট করে দিই, এটা কার্যকারিতা বোঝার জন্য ভালোভাবে এটা কমেন্ট করে দিলাম। এখন এটা বন্ধ, এটা কোনো কাজই নেই। সো অ্যাড ডাটা ফাংশনটাকে আমরা ধরে ফেললাম আমাদের কোথায়, আমাদের অ্যাড ডাটা ক্লাসের ভিতরে অ্যাড ডাটা। এখন এটা কি চাই, এটা একটা স্ট্রিং নেয়। তো স্ট্রিং আমরা এখানে ধরে ফেললাম, যে এই যে টেক্সট কন্ট্রোলার ডট টেক্সট। সো আমরা দিয়ে দিই টেক্সট কন্ট্রোলার ডট টেক্সট। তো আমরা দিয়ে দিলাম, হয়ে গেল। কমা দিতে পারি, কমা দিলে লাইনটা ব্রেক হলো। সো আমরা কি করলাম, প্রোভাইডারটাকে কল করলাম, আমাদের গ্লোবাল স্টেটটাকে কল করলাম, গ্লোবাল স্টেটে কল করে এইভাবে কল করি আমরা। কল করার পরে আমরা যে ওটার ভিতরে যে ফাংশনটা রয়েছে সেই ফাংশনটাকে কল করলাম। ফাংশনে কি না, একটা টেক্সট না, একটা স্ট্রিং না, সেই স্ট্রিংটাকে আমরা এখানে দিয়ে দিলাম, অ্যাড হলো। সো অ্যাড হওয়ার পরে আমরা চাচ্ছি কি, এই ফাংশনটা যদি অ্যাড হয় সাকসেসফুলি আমাদের যাতে ব্যাকে নিয়ে যাচ্ছে, আমরা একটা অ্যাড করে দেখি আগে। তো একটা রিফ্রেশের দরকার নেই, যেটি একটি টেস্ট ডাটা লিখে যদি আমরা অ্যাডে ক্লিক করি, কিছুই হলো না। এখানে আমরা যাই,
এখানেও কিছুই দেখতে পারতেছি না, এখানে কিছুই দেখতে পারতেছি না। এখন যদি একটা কাজ করি, আমরা একটু খেয়াল করুন, এখানে আমরা কি করি, আমরা কিছু একটা পরিবর্তন করি, এটা কেটে দিলাম, কেটে যদি আবার লিখি, লিখে যদি অ্যাড সেভে ক্লিক করি, একটা হট রিলোড নিল, আসলো না। আচ্ছা, বিষয়টা এরকম, এখানে আপনারা একটু খেয়াল করুন, আমরা ওই যে এখানে এটা নোটিফাই লিসেনার, এটাকে কিন্তু আমরা এখানে বন্ধ করে দিয়েছি। এর মানে কি হচ্ছে, একটা ডাটা আসতেছে এখানে, এই যে এর মাধ্যমে স্ট্রিং আমরা পাস করে দিলাম, ডাটা একটা আসতেছে, ডাটা অ্যাড হচ্ছে, কিন্তু সেটা নোটিফাই হচ্ছে না। এখন এই পেজটা রিলোড হচ্ছে না, রিলোড হওয়ার মাধ্যমে না আমাদের হোম স্ক্রিনে যে কনটেক্সটটা রয়েছে, যে গ্লোবাল স্টারটাকে আমরা কল করেছি, এই এটা এখানে একটা, এখানে ডাটা এখানেও একটা রিলোড হবে। ওইখানে রিলোড হওয়া মানে যেখানে যেখানে আমাদের প্রোভাইডারটা রয়েছে, যে স্টারটা রয়েছে, ওইখানে ওখানে একটা রিলোড হওয়া। সো আমাদের গ্লোবাল স্টেটে পেজটা কোনো একটা রিফ্রেশ রিলোড যাই বলো না কেন, রিলোড হচ্ছে না। তো এটাকে এখন যদি আমরা অন করে দিয়ে আমরা সেভ করি, সেভ করলাম এবং কিছু আসতেছে না। এখন যদি আবার আমরা অ্যাড করি, এখানে টিএসটি টেস্ট ডাটা এডে ক্লিক করলাম, এখন আসতেছে না। সো এখানে আমাদের একটা বিশাল ইরর দেখাচ্ছে, ইরর কনটেক্সট ওনার ডিবাগ যা ইচ্ছা যাই লেখা থাকুক, সমস্যা নেই, আমরা বুঝি এখানে ইররটা কি আসতেছে। এটাকে ক্রস করে দিলাম। ডাটা এতক্ষণ কিছুই অ্যাড হয়নি, কারণটা কি আমরা একটু বলি। এখানে আপনারা একটু খেয়াল করুন, আমরা কি করছি, প্রোভাইডার ডট অফ কনটেক্সট জি স্টোর কনটেক্সট অ্যাড ডাটা, আর ভিতরে ডাটা অ্যাড করতেছি। এর মানে আমরা গ্লোবাল স্টেটে আমরা একটা ডাটা চেঞ্জ করতেছি, গ্লোবাল স্টেটে আমাদের ডাটা সেকশনটাকে চেঞ্জ করতেছি। ওই ক্ষেত্রে এখানে আমাদের কি হচ্ছে, একটা ডাটা এখান থেকে যাচ্ছে, গ্লোবাল স্টেট থেকে এখানে আসতেছে, এখান থেকে এটা এখানে আসতেছে, এখানে আসার সাথে সাথে কিন্তু সে কি হচ্ছে, নোটিফাই লিসেনারের সম্মুখীন হচ্ছে। এড হওয়ার সাথে সাথে নোটিফাই লিসেনারের মানে এড হওয়ার সাথে সাথে একটা পেজটা রিলোড হচ্ছে। তো রিলোড হওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের যে এই কনটেক্সটটা রয়েছে, এইখানে আমাদের কিন্তু গ্লোবাল স্টেট থেকে এটুকু মাধ্যমে কিন্তু আমরা আগে এটাকে ধরে নিচ্ছি। সো কি হচ্ছে, যাওয়ার সাথে সাথে এটা আবার ফিরে আসতে চাচ্ছে। আমরা ওই সেখানে যে সময় নোটিফাই লিসেনার দিচ্ছি, তো যেখানে যেখানে আমাদের গ্লোবাল স্টেটটা রয়েছে সেখানে সেখানে কিন্তু একটা রিলোড হবে। সো হলে আমরা যে অ্যাড ডাটা করলাম, অ্যাড ডাটাতে আমরা ডাটাটাকে এখান থেকে সেন্ড করতেছি, এইখানেও রিলোড হবে, এখানেও একটা রিলোড হবে। তো এখানে কি হচ্ছে, এক তো আমাদের যে গ্লোবাল স্টেট এই ডাটাটা যাচ্ছে, মনে করেন এটা হচ্ছে আমাদের গ্লোবাল স্টেটটা, এই যে ডাটা সেকশনটা, সেখান থেকে ডাটা আমরা সেন্ড করতেছি, এখানে নোটিফাই হচ্ছে, নোটিফাই হয়ে এটা আবার ব্যাকই করতেছে সাথে সাথে। ধরতে পারেন যে এই জায়গার ভিতরে একটা সংঘর্ষ হচ্ছে, দুইটা মনে করেন ট্রাক গাড়ি যেরকম সংঘর্ষ হয়, এরকম দুইটা একবারে বাড়ি খাচ্ছে আর কি, বিষয়টা এরকম হচ্ছে। ডাটাটা যাচ্ছে সাথে সাথে আবার ফিরে আসতে চাচ্ছে, নোটিফাই হয়ে যে চেঞ্জ হচ্ছে, চেঞ্জের একটা সিগন্যাল নিয়ে সে আবার ফিরে আসতে চাচ্ছে। তো এইটা যাতে সাথে সাথেই না হয়, তো এই ক্ষেত্রে আপনার একটা জিনিস খেয়াল রাখবেন সব সময়, আমরা যদি এটার মাধ্যমে কি করছি, আমরা গ্লোবাল স্টেটের ডাটাকে চেঞ্জ করতেছি, অ্যাড করতেছি বর্তমানে খালি, তারপর আমরা এডিট করব, আমরা আপডেট করব, আমরা ডিলিট করব, সবকিছু কিন্তু করতে পারি এরকম ভাবে। সো এই চারটা ক্ষেত্রে আমরা যে কনটেক্সটটা রয়েছে, এখানে আরেকটা ফিল্ড রয়েছে, নাম হচ্ছে লিসেন, LISTEN, লিসেন মানে আমাদের যে গ্লোবাল স্টেটের যেই নোটিফাইয়ের লিসেনার, সে যেই সিগন্যালটা দিচ্ছে, সেই সিগন্যালটাকে সে লিসেন করবে কি না, আমরা লিসেন করে দিই ফলস। এর মানে এখন খালি ডাটাটা যাবে, এইখানে লিসেনটা ফলস করে দেওয়া বলতে বোঝায় যে এইখানে কোনো ধরনের পরিবর্তন হবে না আমাদের নোটিফাই লিসেনারের মাধ্যমে। সেখানে তো পরিবর্তন হওয়ার দরকার নেই, আমরা তো জাস্ট এখানে ডাটাটাকে সেন্ড করতেছি, এখানে তো শুধুমাত্র ডাটাটাকে আমরা সেন্ড করতেছি আর কিছুই করতেছি না। সো এখানে আমরা এরকম ভাবে লিসেন ফলস করে দিব, এবং কেন কি হচ্ছে বিষয়টা আপনারা আশা করি বুঝতে পারছেন। তো এখন যদি আমরা আশা করি অ্যাড বাটনে ক্লিক করি, এই যে দেখুন, যাই হোক কি কি লিখেছি, জিএফ, এখানে আমরা এটাকে আবার লিখি টেস্ট দিয়ে ডাটা, লিখে অ্যাডে ক্লিক করলাম, ক্লিক করে আমরা ব্যাকে যাই, এই যে দেখুন টেস্ট ডাটা চলে এসেছে। সেখানে আমরা আরেকটা কাজ করতে পারি, যে আমরা অ্যাডে ক্লিক করার সাথে সাথে যাতে অ্যাড হওয়ার পরে আমাদের ওই আগের পেজে চলে যায়। তো প্রিভিয়াস পেজ অর্থাৎ যেই পেজ থেকে এসেছি ওই পেজে চলে যাওয়ার জন্য আমাদের সংক্ষিপ্ত একটা কমান্ড রয়েছে, এটা হচ্ছে নেভিগেটর
navigator.offContext.pop pop। সো এই ফাংশনটাকে যদি আমরা কল করি তাহলে এটা আগের পেজ অটোমেটিক্যালি চলে যাবে। সো আমরা দিই tst টেস্ট ডাটা, এটা ক্লিক করলাম, এই যে দেখুন টেস্ট ডাটা, এটা যদি ইনসার্ট করতেছি আমরা জিরোতে, সহ জিরোতে এটা চলে এসেছে। সো গ্লোবাল স্টেটটা কিভাবে কাজ করতেছে, কি করতেছে না করতেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর গ্লোবাল স্টেট সম্বন্ধে আশা করি আপনাদের কোনো কোশ্চেনও নেই। আর যদি মিক্সেন্ট সম্বন্ধে না বুঝেন এখানে কি হচ্ছে, এই চেঞ্জ নোটিফাই মিক্সেন্টার কারণে কিন্তু আমাদের এই নোটিফাই লিসেনার এই ফাংশনটাকে ধরতে পারছি, এটা না থাকলে কিন্তু আবার এটা আমরা ধরতে পারবো না। তো এইখানে কিন্তু আমাদের যে প্রোভাইডার যে প্যাকেজটা রয়েছে, এই প্যাকেজের এখানে কিন্তু কোনো কাজই নেই, এখানে কিন্তু প্রোভাইডার প্যাকেজের কোনো কাজই নেই, এটা সম্পূর্ণ নিজস্ব ফ্লাটার কোড, ফ্লাটার ডার্ট কোড বলতে পারেন। সো এই নোটিফাইটাকে সে এখানে যে নোটিফাই হচ্ছে, নোটিফাইটা ধরতেছে কি, আমরা আমাদের মেইনের ভিতরে যাই, সবকিছু কিন্তু মেইন থেকে কন্ট্রোল হচ্ছে। দেখুন চেঞ্জ নোটিফাই প্রোভাইডার, এখানে চেঞ্জ যেন হচ্ছে, সেই নোটিফাই যেন হচ্ছে, সেই নোটিফাইটাকে ধরছে হচ্ছে চেঞ্জ নোটিফাই প্রোভাইডার। আমাদের যে প্রোভাইডার যে প্যাকেজটা আমরা ইনস্টল করেছি, এই প্যাকেজটা এই নোটিফাইটাকে গ্র্যাব করছে, কত ধরতেছে, ধরার পরে সে এইখানের ভিতরে যে ডাটাগুলো আছে সেখানে সেন্ড করতেছে। সো এইটার আন্ডারে আমাদের যেই স্ক্রিন রয়েছে, যা রয়েছে উইজেট যাই বলো না কেন, যত উইজেট রয়েছে সবগুলোর ভিতরে আমরা এইভাবে সেই নোটিফাইটাকে ধরতে পারি। সো এখানে আমি বলেছিলাম আরেকটা জিনিস দেখাবো, যে নেভিগেশন বিষয়টা। আমাদের হোম স্ক্রিনে একটু খেয়াল করুন যে আমরা নেভিগেশন করছি কিভাবে। navigator.offContext.push.materialPageRoute অনেক কিছু, অনেক ভেজাল, এক কথা 3 লাইন কোড লেখা লাগলো এখানে। সো এটা না লিখে আমরা সহজে কিভাবে করতে পারি একটু আমরা দেখি। এটা করার জন্য আমাদের যে মেইন স্ক্রিন, main.dart, এখানে যে হোমটা রয়েছে, হোমের মাধ্যমে তো আমরা হোম স্ক্রিন দিলাম, হোমের পরে আমাদের ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে আরেকটা অপশন রয়েছে, নাম হচ্ছে রাউট। রাউট একটা ম্যাপ নেয়, ম্যাপ আমরা ম্যাপ বলি, ডিকশনারি বলি, যাই বলি না কেন। সো ম্যাপ নেয়, ম্যাপের ভিতরে আমরা একটা নেম দিয়ে দিতে পারি প্রত্যেক স্ক্রিনের জন্য। আমরা একটা স্ক্রিনের জন্য একটা নেম দিলাম অ্যাড। আমরা এখন দিই ctx কনটেক্সট করে আমরা দিয়ে দিব এখানে এই নামের সাথে কোন স্ক্রিনটা যায়, নাম হচ্ছে যে স্ক্রিনটা আমরা রাখতে চাচ্ছি এই নামের সাথে, নামগুলো ইউনিক হতে হবে। আরেকটা স্ক্রিনে যদি আমরা নাম দিই, নামটাকে ইউনিক হতে হবে। তো আমাদের কি রয়েছে অ্যাড, তো এটাকে দিয়ে আমরা এখানে কমা দিয়ে দিলাম, মানে এখানে আমরা রাউটস নামক একটা ফিল্ড নিলাম, ম্যাপ, এই ম্যাপের এই নামটা বলতে বোঝায়, এই নাম মানে হচ্ছে এই অ্যাড ডাটাটা। তো এখন যদি আমরা হোম স্ক্রিনে যাই, এখানে আমাদের এই 3 লাইনের জায়গায় আমরা এটা কেটে দিই, কেটে দিয়ে আমরা এখানে লিখব navigator.offContext.push পুশ দিব না, আমরা পুশ নেমড যখন একটা রয়েছে, পুশ নেমড এর ভিতরে আমরা স্ট্রিংটা দিয়ে দিব এখানে অ্যাড। শেষ, এটুকু এটার কাজ। কত 3 লাইনের জায়গায় 1 লাইন। তো এখন যদি আমরা যাই, আমরা অ্যাডে ক্লিক করি, এই যে দেখুন চলে আসলাম। এখানে কি হলো, জাস্ট একটা নামের মাধ্যমে আমরা করে ফেললাম, নেমের মাধ্যমে। এখন এখানেও আমাদের কয়টা পেজ রয়েছে, স্ক্রিন রয়েছে, আমরা সেই স্ক্রিনগুলোকে এখান থেকে কত সুন্দরভাবে আমরা ধরতেও পারছি। এটাকে আমরা আরো ডাইনামিকলি করতে পারি। এখানে দেখুন এই যে হোম স্ক্রিনটা রয়েছে, হোম স্ক্রিনটা এখানে হোম না লিখে আমরা এরকম ভাবে করতে পারি। আমরা যদি আপনারা যদি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট যাই বলুন না কেন ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন, নিশ্চয়ই ডিজাইন ডেভেলপ ব্যাকগ্রাউন্ডের। সো এটাকে আমরা এখানে এই হোম না দিয়ে আমরা এখানে একটা এই যদি স্ল্যাশ দিয়ে দিই, এবং স্ল্যাশ দিয়ে যদি আমরা এখানে হোম স্ক্রিন দিয়ে দিই, তাহলে আর উপরে আমাদের হোমটার প্রয়োজন নেই, এখানে কন্ট্যাক্ট দিতে হবে। এখন যে স্ল্যাশে যেটা রয়েছে সেটাই হোম স্ক্রিন, সে অটোমেটিক্যালি ধরে নিচ্ছে। শেষ, এখানে দেখুন কত সুন্দরভাবে আমরা রাউট করতে পারছি। হোম স্ক্রিন যেটা রাখতে চাই সেটাকে আমরা স্ল্যাশের ভিতরে রেখে দিব, আর পরেরটি আমরা একটা নাম দিয়ে দিব। তো এখন যদি আমরা যাই, যে আমরা যদি একটা রিফ্রেশ দিই, ফুল রিফ্রেশ, দেখবেন হোম স্ক্রিনে রয়েছে। আমরা দেখি এই যে হোম স্ক্রিনে রয়েছে। যদি আমরা হোম স্ক্রিনের জায়গায় আমরা এখানে যদি আমরা এটাকে চেঞ্জ করে দিই, আমরা এটাকে দিই অ্যাড আর এটাকে দিই হোম, আপনার রিফ্রেশ দিই, দেখবেন যে অ্যাডটা চলে এসেছে আমাদের হোম স্ক্রিনে। রিফ্রেশ দিলাম,
এই যে দেখুন হোম স্ক্রিন বর্তমানে অ্যাড, এইটার উপর নির্ভর করে আমরা চাইলে হোম স্ক্রিনটা নির্ধারণ করতে পারি। তো এই রাউট বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো রাউট যদি দেই আমরা এরকম ভাবে হোম স্ক্রিনটা দিতে পারি, আবার এরকম ভাবে আমরা দিলেও সমস্যা নেই, এটা এখানে দিলেও সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই। তো বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে এটা অত্যন্ত কার্যকরী একটা বিষয়। আরেকটা জিনিস আপনারা এখানে আরেকটা জিনিস দেখে আরেকটু ডাইনামিক করতে পারি আমরা এটাকে। আমরা যে নামটা দিয়েছি এখানে, এই নামটা কিন্তু আমরা এখানে একবার লিখতে হচ্ছে, তারপরে আমাদের এইখানে একবার লিখতে হচ্ছে। তো দুইবার আমরা এই নামটা লিখলাম। তো হতে পারে ভুল হয়ে গেল নামটা, যাই হোক কিছু না কিছু একটা ভুল হলো, আমরা দরকার হলো নামটা চেঞ্জ করবো একটু, আমরা দিতে পারি অ্যাড, এখানে যাতে অ্যাড স্ক্রিন দিতে পারি এরকম। সো এরকম যদি আমরা করতে চাই আমরা এক জায়গার ভিতরে এই টেক্সটটা রেখে দিতে পারি। সো আমরা যাই আমাদের এটা নামটা কিসের, নামটা হচ্ছে অ্যাড স্ক্রিনের। তো আমরা অ্যাড স্ক্রিনে যাই, এটা আমাদের অ্যাড স্ক্রিন। অ্যাড স্ক্রিনের একদম সবার উপরে আমরা জানি যে প্রত্যেকটা ক্লাসের জন্য নিজস্ব কিছু প্রপার্টি আমরা ডিক্লেয়ার করতে পারি। আমরা স্ট্যাটিকের ভেরিয়েবল স্ট্যাটিক কিওয়ার্ডের মাধ্যমে আমরা এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি কনস্ট্যান্ট, যেটা চেঞ্জ হবে না, যে রাউট নেম নামক একটা ভেরিয়েবল নিলাম, এবং ওই যে রাউটের লিঙ্কটা সেটা কি হবে সেটা আমরা এইখানে দিয়ে দিব। মনে করেন এই পেজের নাম অ্যাড স্ক্রিন, অ্যাড স্ক্রিনস। আমরা এই অ্যাড স্ক্রিনসটা এই অ্যাড ডাটা, এখন আমরা যে মেনের ভিতরে অ্যাডটা লেখার বদলে আমরা লিখবো এখানে অ্যাড ডাটা ডট রাউট নেম, রাউট নেমটা এখানে দিয়ে দিলাম। তো এই লেখাটা মানে কি, এই লেখাটা মানে কিন্তু আমাদের এটা, এই যে এই লেখাটা, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো এটাকে আমরা এখানে ধরে ফেললাম। একইভাবে আমরা এইটাকে কপি করে আমাদের যেখানে যেখানে রাউটার দরকার, যে হোম স্ক্রিনে এই যে নেভিগেশন ডট পুশ, এখানে আমরা এই স্ট্রিংটা না লিখে আমরা অ্যাড ডাটা ডট রাউট নেম, অ্যাড ডাটা আগে থেকে এখানে ইনপুট রয়েছে, উপরে আমরা গেলে দেখতে পারবো কোথায়, এই যে অ্যাড ডাটা। তো অ্যাড ডাটা ডট রাউট নেম এটা আমরা এখানে দিয়ে দিলাম, যে সেভ করলাম। এখন আর কি হলো, আমরা শুধুমাত্র একটা জায়গায় আমরা প্রত্যেকটা স্ক্রিন ডিক্লারেশনের সময় আমরা স্ক্রিনের রাউট নেমটা সাথে সাথে দিয়ে দিব। তো এখন একটা রিফ্রেশ দিতে হবে। এই যে চলে আসলাম, রিফ্রেশ দেওয়ার সাথে সাথে আমাদের যে ডাটাগুলো সেটা চেঞ্জ হয়ে গেল। আমরা ডেমো যে ডাটাগুলো অ্যাড করেছি সেটা ডিলিট হয়ে গেল। সেখানে আমরা ক্লিক করি, এই যে দেখুন চলে আসলাম কত সুন্দরভাবে। সো আপনারা প্রোভাইডার বিষয়টা বুঝেছেন। প্রোভাইডারের পরে আমরা কি কি বুঝলাম, আমরা নেভিগেশন বিষয়টা বুঝলাম। তো প্রোভাইডারের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস আপনাদের একটু বুঝাই, যে মেইন স্ক্রিন আমরা গেলাম, এটা তো দরকার নেই, এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি, কন্ট্রোল সেভ করি। এখানে আপনারা একটু খেয়াল করুন যে আমরা কিন্তু এখানে শুধুমাত্র একটা এই ডাটা এখানে সেন্ড করতেছি, যে গ্লোবাল জি স্টেট, একটা ক্লাসই কিন্তু এখানে গ্লোবালি সেন্ড করতেছি, এবং সে একটা ক্লাসেরই আমরা চেঞ্জ নোটিফাই প্রোভাইডার যা যা করলাম, নোটিফাইয়ের মাধ্যমে নোটিফাইটা লিসেন করে আমরা চেঞ্জ করলাম, যা করলাম। সো আমরা তা মনে করেন আমাদের একটা বিশাল বড় প্রজেক্ট, যেহেতু আমরা পরে শপিং অ্যাপস নিয়ে কাজ করব, এটা মনে করেন একটা মোটামুটি বড় প্রজেক্ট। সেই ক্ষেত্রে মনে করেন আমাদের পড়তে পারলো যে প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা একটা আমরা ফিল করলাম, যেখানে কিন্তু আমরা মনে করেন প্রোডাক্টের চেঞ্জ, প্রোডাক্টের বিষয়গুলোর জন্য আমরা আলাদা একটা গ্লোবাল স্টেট করলাম, এবং সেখানে প্রোডাক্টের যত লজিক থাকবে সেটা থাকবে, কার্ড অ্যাড টু কার্ডের ক্ষেত্রে যা যাই হোক, আর কথা অনেক দুই একটার বেশি যদি আমাদের গ্লোবাল স্টেট ক্রিয়েট করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে কিন্তু একটার বেশি আমাদের এখান থেকে সেন্ড করতে হবে। সেটা কিভাবে করতে পারি, এখানে একটার বেশি সেটা আমরা এখন দেখি। আমরা এই ম্যাটেরিয়াল অ্যাপটাকে আমরা এখান থেকে আবার কাট করে দিলাম, এভাবে কাট করে করলেই ভালো। সো কন্ট্রোল এক্স করে দিলাম, আমাদের যে চেঞ্জ নোটিফাই প্রোভাইডার রয়েছে এটাকে কাট করে দিলাম। তো এখানে দেখুন মাল্টি প্রোভাইডার নামক একটা মাল্টি প্রোভাইডার মানে অনেকগুলো প্রোভাইডার থাকবে, বিষয়টা এমন বোঝাচ্ছে। মাল্টি প্রোভাইডার নামক একটা ফিল্ড নিলাম, সেখানে লিস্ট অফ প্রোভাইডার,
আর হচ্ছে লোকের চাইল্ড, এখানে আমরা সেভ করে একটু, আর এখানে আমরা দিই চাইল্ডের ভিতরে আমাদের সেই ম্যাটেরিয়াল অ্যাপটাকে এখানে আমরা দিয়ে দিলাম সুন্দরভাবে। আর এখন আমরা কি করব, আমাদের এইটার ভিতরে আমরা দিব চেঞ্জ নোটিফায়ার প্রোভাইডার। প্রোভাইডারের ভিতরে আমরা আগে যা যা দিয়েছি, চাইল্ডের ভিতরে, চাইল্ডের পরে আগে তো আমরা দিব ক্রিয়েট। এখানে আমরা আরেকটা জিনিস আপনাদের বলি, এখানে ক্রিয়েটের এখানে যে ক্রিয়েট লেখাটা লিখতেছি আমাদের আগের ভার্সনে, আমাদের ফ্লাটার না, আমাদের যে প্রোভাইডারের, আমাদের প্রোভাইডার কোথায়, এই যে প্রোভাইডার 3 মনে হয় 3 ভার্সনে, আগের ভার্সনের ক্ষেত্রে সেই আগের ভার্সনের ক্ষেত্রে এই ক্রিয়েটের জায়গায় থাকতো মনে হয় বিল্ড, এই বিল্ড মনে থাকতো, বিল্ডার না বিল্ড, তো বাদ দেই। এখন যেহেতু আমরা নতুন ভার্সন নিয়ে কাজ করতেছি, আগের ভার্সন বাদ। তো এখানে দিব কনটেক্সট ctx, আমরা দিতে পারি কনটেক্সট, আমরা দিব হচ্ছে জি স্টেটটা দিয়ে দিলাম। এখন যে আমরা চাইল্ড, এখানে তো চাইল্ডের দরকার নেই, কমপ্লিট। তো আমরা একটা প্রোভাইডার কিন্তু এখানে সেন্ড করে দিলাম, সেরকম ভাবে আমরা এখানে এই লিস্টের ভিতরে হাজারটা আমরা দিতে পারি, যতটা ইচ্ছা প্রোভাইডার, যতটা পেজ, আমরা যতটা পেজ চাইলে এখানে আমরা দিতে পারি। এই জিনিসটা ক্লিয়ার। এখন আরেকটা জিনিস আমরা এই প্রোভাইডারের ক্ষেত্রে বুঝবো, সেটা হচ্ছে আমরা এরকম ভাবে প্রোভাইডারের ভিতরে ডাটা সেন্ড না করে আরেক ভাবে করতে পারি, মানে এরকম ভাবে প্রোভাইডারটা গ্লোবালি সেন্ড না করে এখানে আমরা চেঞ্জ নোটিফায়ার, এখানে আপনারা খেয়াল করুন, এখানে হচ্ছে ডট ভ্যালু, আরেকটা সিস্টেম হচ্ছে ডট ভ্যালু। এটার ক্ষেত্রে আমাদের এখানে যে একটা ফাংশন লিখলাম, ফাংশনের মাধ্যমে এই গ্লোবাল স্টেটটাকে দিলাম, এরকম ভাবে না দিয়ে আমরা এইখানে সরাসরি ভ্যালু এইভাবে দিয়ে দিতে পারি। কিন্তু একটু এটার ক্ষেত্রে একটু প্রবলেম রয়েছে, বড় বড় ডেভেলপাররা বলে যে এটা নাকি এখানে এভাবে দেওয়া উচিত না, মানে আমাদের যেই, এটা কিন্তু আমাদের একদম হেড, একদম মাদার উইজেট বলতে পারেন, মাদার উইজেটের ভিতরে আমরা ডট ভ্যালু মাধ্যমে গ্লোবাল স্টেটটাকে সেন্ড করতেছি একদম সবার উপরে। এই সবার উপরের ক্ষেত্রে আমরা কি করব না, ডট ভ্যালু সেকশনটা দিব না, আমরা ডট ভ্যালু সেকশনটা এভাবে দিব না। এই যে এটা কিন্তু বুঝার জন্য দিচ্ছি আমি, এটা আমরা ইউজ করব কিন্তু এইখানে না, আমরা ইউজ করব, মনে করেন আপনাদের একটু খেয়াল করি, এই যে মনে করেন আমাদের এইখানে থেকে আমাদের মনে করেন এইখানের মাধ্যমে এই যে হোম স্ক্রিন, আমাদের হোম স্ক্রিনের মাধ্যমে, হোম স্ক্রিন থেকে আমাদের সরাসরি আমাদের একটা উইজেট বাড়িছে, মনে করেন অ্যাড, এডিট, আপডেট যাই করো না কেন, সেটা আমরা সরাসরি করতে চাচ্ছি গ্লোবাল স্টেটে। ওই ক্ষেত্রে আমরা এই প্রোভাইডার ডট ভ্যালু, আচ্ছা এত বেশি বুঝার দরকার নেই, আপনারা নর্মালি এটুকু বুঝে রাখুন যে আমাদের যে সময় এটা হেড, এটা বুঝলেন তো এইভাবে এটা একই কাজ করবে, এটা তো আপনারা বুঝলেন। তারপর আপনারা বুঝে রাখুন যে এই চেঞ্জ নোটিফায়ার প্রোভাইডার ডট ভ্যালু যে সেকশনটা রয়েছে, এইভাবে যদি আমরা ডাটাটাকে সেন্ড করি, সেটা হচ্ছে আমরা একদম সবার উপরে, এটা কিন্তু সবার উপরে মেইনের ভিতরে আমরা এভাবে ইউজ করতে পারবো না, না বিষয় না, এটা করবো না, আমরা এটা করা উচিত না। তো এটা করবো না আমরা ভিতরে, আমরা যে সময় আমরা ছোট ছোট ক্ষেত্রে এই মেইন ছাড়া আমরা ভিতরেও কিন্তু আমরা চেঞ্জ নোটিফায়ার ইউজ করতে পারি, ওইখানে আমরা করবো, জাস্ট এটুকু মাথায় রাখুন। তো এখন এটা আমার দরকার নেই, এখানে ক্রিয়েটের ভিতরে কনটেক্সট, এটা এরো ফাংশন দিয়ে আমরা দিয়ে দিলাম। তো এখন এটা সেম কাজ করবে আমরা যা যা করেছি। তো আশা করি আপনারা প্রোভাইডার বিষয়টা একটা মোটামুটি লেভেলে চলে এসেছেন। আর আমাদের এই প্রোভাইডারের মাধ্যমে, প্রোভাইডারে যাই বলে না কেন, এই আমরা যে আমার ইউটিউব চ্যানেলে আমরা টু ডু লিস্ট একটা ক্রিয়েট করেছি, টু ডু লিস্ট, আমরা টু ডু লিস্টটা একটু দেখে আসি। আমরা ইউটিউব চ্যানেলে যাই, ইউটিউবে গিয়ে আমরা যদি প্লে লিস্টে যাই, আমাদের এই ফ্লাটারের যেই প্লে লিস্টটা রয়েছে, প্লে লিস্টে আমি
টু ডু লিস্ট একটা ক্রিয়েট করেছে আশা করি। ফ্লাটার ফাংশন, ডার্ট, বেসিক, লেআউট, লিস্ট ইন ফ্লাটার, টু ডু লিস্ট, এই যে টু ডু লিস্ট অ্যাপ ইন ফ্লাটার। 1 ঘন্টা 17 মিনিটের একটা ভিডিও, এটা আপনারা দেখে আসতে পারেন। এটার মাধ্যমে আমরা এই প্রোভাইডারটার মাধ্যমে কিভাবে আরো এফেক্টলি, আরো সুন্দরভাবে, আরো বিস্তারিতভাবে একটা অ্যাপ ক্রিয়েট করেছি। তারপরে আর কি কি আছে, তারপরে আপনারা যদি স্টেট ম্যানেজমেন্টটা আরো ভালোভাবে শিখতে চান, এই যে ফ্লাটার শপ অ্যাপ উইথ স্টেট ম্যানেজমেন্ট ইন বাংলা, এই প্লেলিস্টটাও দেখে আসতে পারেন। আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। এই ভিডিওতে আমরা কি শিখলাম, ভিডিওটা যদি নাও বুঝে থাকেন আপনারা আবার 2-1 বার দেখবেন, সাথে সাথে করলে হয়ে যাবে। স্টেট ম্যানেজমেন্ট ইন ফ্লাটার এই বিষয়টা আমাদের ক্লিয়ার। তো নেক্সট ভিডিওতে আমরা এসটিটিপি রিকোয়েস্ট সম্বন্ধে বিস্তারিত কথা বলবো, যে ফ্লাটারে কিভাবে এসটিটিপি রিকোয়েস্ট আমরা দিতে পারি, কি কি ভুল হয়। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমার এই শেখানোর ক্ষেত্রে যে আমি ভুল করি, অনেক ক্ষেত্রে জানি ভুল হবে কিন্তু সাথে সাথে সলিউশনটা করি না, কারণ ভুলটা আপনাদের বুঝতে হবে। কারণ আমি নিজে শিখেছি এইভাবে, যে ভুল হয়েছে এবং ভুলটা কেন হয়েছে আমরা বার করতে হবে। তো আপনারা তাহলে গভীরভাবে আরো বুঝতে পারবেন, যে এই ভুলটা হলে আপনাদের বুঝতে আরো গভীরভাবে বুঝতে পারবেন। বিষয়টা এরকম যে আমি সরাসরি কোড লিখে চলে যাই, এবং ঠিক আছে আপনি বুঝতেছেন, কোড লিখতেছি আপনি বুঝতেছেন, কিন্তু তারপরেও ভুলটা হলে আপনাদের আর ভালোভাবে বুঝবেন যে ভুলটা এখানে কেন হলো, কি কি হচ্ছে এখানে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, আর কেমন লেগেছে কমেন্টে তো জানাবেন। তো আজকের ভিডিও পর্যন্তই।